মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কস্তুরী ওরা পাবে কোথায়? বাবা, কস্তুরী হরিণের নাভি থেকে পাওয়া এক বিশেষ সুগন্ধ, যা কিনা দুষ্প্রাপ্য, দুর্লভ, সাধারণ মানুষের কাছে অবধি এসে পৌঁছতে পারে না। বেনারসের এক পরিবার ফুলের মণ্ডপে আসল কস্তুরী দিয়ে আমাদের জন্য বৌরানীর পুজোর ওই বিশেষ সুগন্ধিযুক্ত ধূপ বানিয়ে পাঠিয়ে দেয়। অষ্টমী ওই সুগন্ধি পাবে না, পেতে পারে না। কাজে ওর পক্ষে ওই হুবহু ধূপ বানানোটা কখনোই সম্ভব নয়। কালই নবগ্রামে অষ্টমী বিদায় হবে। ভাগ্যে শেয়ার ড্রাইভটা দিতে যাচ্ছিলাম, কিন্তু বাবা যা বললেন, এবার কি হবে? না, এক্ষুনি সবাইকে কথাটা জানাতে হবে। এখন শুধু সকালের অপেক্ষায়। আমার ছেলে তো খুব বলেছে সকালবেলা দেখবে, তা আমিও দেখি ও কি দেখে। ঠাম্মি, আমরা যে সকলে এত পরিশ্রম করলাম, এত কষ্ট করলাম, তাতে লাভের লাভ কিচ্ছু হলো না। এবার আমি বুঝতে পেরেছি বাবা কেন এত সহজে রাজি হয়েছেন এই বাজিতে। ব্যাস, আবার একটা সমস্যা নিয়ে চলে এসেছেন তো। দিন বলুন কি সমস্যা, বলুন, আর দেখুন কেমন তুড়ি মেরে আমরা সমস্যার সমাধান করে দিই। ঠাম্মি, দয়া করে ওনাকে চুপ করতে বলবে? আমার কথা না শুনে উনি তর্ক করে যাচ্ছে। বৌরানীর পুজোতে যে ধূপ ব্যবহার করা হয়, তাতে কস্তুরী ব্যবহার করা হয়, সেই জন্য এই ধূপ এত সুগন্ধি হয়। কস্তুরী ছাড়া আমরা ধূপ বানাতে পারবো না। কস্তুরীটা আবার কি জিনিস দাদা ভাই? মৃগনাভি। হরিণের নাভি থেকে একরকম সুগন্ধি বেরোয়, আর ওই জিনিসে খুব বেশি কড়া সুগন্ধ আছে। কিন্তু এই নবগ্রামে ওটা পাবো কি করে? আর আশেপাশের জঙ্গলে হরিণ আছে বলে তো আমি শুনিনি সেরকম কোনো কথা। মাধবী, না, ওটা খুবই দুর্লভ জিনিস, এত সহজে ও জিনিস পাওয়া যাবে না। একদম ঠিক বলেছিস ইরা, কৃত্রিম ভাবে ওই সুগন্ধ আমাদের পক্ষে তৈরি করা অসম্ভব। এবার কি হবে? আমাদের এত খাটাখাটনি, এত পরিশ্রম সবকিছু মাটিতে মিশে যাবে, শেষে তীরে এসে টড়ি রুখবে। দাদা, তুই বলছিস ঠিকই যে কৃত্রিম ভাবে কস্তুরী বানানো হয় না, কিন্তু এটা ভুল। শিকার বন্ধ হওয়ার পর থেকে কৃত্রিম ভাবে কস্তুরী বানানো হয়, কিন্তু সেটা এক রাত্রির মধ্যে তো পাওয়া সম্ভব নয়। সেটাই বলছি। ইস, এত আয়োজন, এত পরিশ্রম সব জলে চলে গেল। আর এই ধূপগুলো বানালাম, এগুলোর কি হবে? উফ মাধবী, তুমি শুধু ধূপগুলোর কথাই ভাবছো। এটা ভাবো যে এই ধূপকাঠিগুলো দিয়ে যদি কালকে পুজো না হয়, তাহলে আমাদের অষ্টমীকে তো নবগ্রাম ছেড়ে চলে যেতে হবে। আর তার সাথে সাথে যেটুকু আশার আলো আমরা এ বাড়িতে দেখতে পেয়েছিলাম, সেটাও তো নিভে যাবে। এই দাঁড়া, চুপ কর সবাই। আমার জন্য কেমন সব এলোমেলো হয়ে যাচ্ছে। হ্যাঁ, দাঁড়া। আছে, কস্তুরী এ বাড়িতেই আছে। এ বাড়িতে কস্তুরী আছে? মা, আমি তো এসে থেকে কখনো এরকম কথা শুনিনি। আর ইরা দিদি যে বললো এই কস্তুরী নাকি সহজে সব জায়গায় পাওয়া যায় না। সব জায়গার সঙ্গে কি এই সিংহ বাড়ির তুলনা হয়? দরকারের সময় স্মৃতির সুতোতে টান পড়লো বলে আমার মনে পড়লো সে অনেক দিন আগের কথা। তখন আমি সবে বিয়ে হয়ে এসেছিলাম, একদম ছোট্ট মেয়ে, ওই শাশুড়ির পুটুলি হয়েই ছিলাম। মানে আমার দিদির শাশুড়ি, মানে শাশুড়ির শাশুড়ি তখনও বেঁচে ছিলেন। আমি তো তখন আদরের ছোট্ট বউ ছিলাম, তা তার সঙ্গে পান খেতে খেতে আমি গল্প শুনতাম। অনেক গল্প করতেন, বলেছিলেন তার স্বামী নাকি খুব ভালো জমিদার ছিলেন, শিকারেরও শখ ছিল। কিন্তু এই সব কিছুর মধ্যে কস্তুরীটা কোথায়? আহা, আসছে, ধৈর্য ধর না বাপু। তখন তা তো আইন কানুন ছিল না। হ্যাঁ, তো আমি শুনেছিলাম ওই জমিদার মশাই নাকি শিকার করতে গিয়ে কস্তুরী এই বাড়িতে এনে রেখেছিলেন।
বৌরানী মাই সব সমস্যার সমাধান করে দিলেন। জয় বৌরানী মার জয়। ঠাম্মি, একেই বলে ওস্তাদের মা শেষ রাতে। ও ঠাম্মি, বলো না কোথায় রাখা আছে এই বাড়িতে কস্তুরী? সেটাই তো খুব মুশকিল হচ্ছে। আছে, তবে কোথায় আছে সেটা তো মনে পড়ছে না। এতদিন তো দরকার হয়নি, তাই আর খুঁজেও নি। এ বাবা যা, এবার কি হবে? খুঁজতে হবে। ঠাম্মি যখন এতটা জোর দিয়ে বলছে যে এই বাড়িতেই আছে, তখন নিশ্চয়ই এই বাড়িতেই কস্তুরী আছে। চলো আর দেরি করো না, সবাই খোঁজা শুরু করে দিই। কস্তুরী, ওরা কস্তুরীও খুঁজে পেয়ে যাবে বলছে তো। ও মা, দাঁড়াও না, খোঁজ পেয়েছি, খুঁজে তো পাইনি। মগের মুলুক নাকি, বললেই খুঁজে পেয়ে যাবে? ওদের ধূপ বানানো না আমি বার করছি। তোমার বাবাকে গিয়ে আগে কথাগুলো সব বলি, তারপর কস্তুরীর ব্যাপারটা দেখছি। চলো চলো এসো। গেল ধূপের চক্করে আমার নেল পালিশ লিপস্টিক সব চলে গেল। অর্জুনের লক্ষ্য ছিল পাখির চোখ, আর আমাদের লক্ষ্য হচ্ছে কস্তুরী। এই লক্ষ্য ভেদ আমাদেরকে করতেই হবে। জয় বৌরানী, জয় বৌরানী। কি সুন্দর ছবি। এটা কার ছবি মা? আমার, কস্তুরী নয়। কি সুন্দর। ওই রে দিদি, কি হলো? ওটা কাটছে ঠিক? ও কিছু না অষ্টমী, এখানে তো দেখছি কিছুই পাওয়া যাচ্ছে না। তুমি স্টোরের মধ্যে একটা গিয়ে দেখো না, টর্চ নিয়ে যেও। কোনো গন্ধ নেই, কিছু নেই। ঠিক আছে, আমি তাহলে ওদিকটা যাই। হ্যাঁ, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।